কেমন হবে যদি একটা অপরিচিত নাম্বার থেকে আপনাকে কল করে বলে আপনি জিতেছেন 1 লক্ষ টাকা? আপনি তাহলে অনেক খুশি হবেন, তাই না? এরপর যদি সে বলে এই 1 লক্ষ টাকা পেতে হলে আপনাকে বিকাশের পিন নাম্বার বা ফোনে আসা ওটিপিটি শেয়ার করতে হবে, তখন কি আপনি পিন নাম্বার বা ওটিপিটি শেয়ার করে দিবেন? কোনো অবস্থাতেই না। অথবা কেউ আপনাকে ফোন করে বলল আপনার বিকাশ অ্যাকাউন্টে ভুল করে 10,000 টাকা চলে গিয়েছে, আপনি কি তখন অ্যাকাউন্ট চেক না করে সেই টাকা ফেরত দিয়ে দিবেন? কখনোই না। শুধু এরকম সিচুয়েশন না, কোনো অবস্থাতেই বিকাশের পিন নাম্বার কারো সাথে শেয়ার করা যাবে না, এমনকি কোনো বিকাশ প্রতিনিধির সাথেও না। কারণ বিকাশের পিন নাম্বার শেয়ার করা মানে হচ্ছে আপনি আপনার বিকাশের অ্যাক্সেস সহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যর অ্যাক্সেস তাকে দিয়ে দিচ্ছেন। আর আমরা যতই তাড়াহুড়ায় থাকি না কেন, ভালো মতো চিন্তা না করে কখনোই ডিসিশন নেওয়া উচিত না। কেউ যদি বলে সে ভুল করে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, তাহলে আপনার উচিত নিজের অ্যাকাউন্টে ঢুকে চেক করা। আর যদি সন্দেহভাজন মনে হয় তাহলে বিকাশ হেল্পলাইন 16247-এ কল করে জানা। একইভাবে কেউ যদি আপনাকে বলে সে বিকাশ থেকে বলছে, তাহলে একটি জিনিস মাথায় রাখবেন, বিকাশ সবসময় একটি নাম্বার থেকে আপনাকে কল করবে, সেটি হচ্ছে 16247। এবং বিকাশ থেকে কল করে কোনো বিকাশ প্রতিনিধি কখনোই আপনার কাছে ওটিপি নাম্বার বা পিন নাম্বার জানতে চাইবে না। তাই আমি বলবো, সতর্ক থাকলে নাই বিপদ, আমার বিকাশ নিরাপদ। এরকম আরও টিপস অ্যান্ড সলিউশনস পেতে আমার বিকাশের সাথেই থাকুন।